বাস্তবতা আর রূপালী পর্দা আলাদা, তবে কখনো কখনো তা বড়ই বেসুরো হয়ে বেজে ওঠে জীবন ক্যানভাসে। এই যেমন 5 আগস্ট বিশেষ বিমানে চেপে পালিয়ে শেখ হাসিনার শেষ রক্ষা হলেও তার চরিত্রে অভিনয় করা নুসরাত ফারিয়া পেরোতে পারেননি বিমানবন্দরের চৌকাঠও। রাজধানীর ভাটারা থানায় জুলাই আন্দোলনের এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবরের এমন সব শিরোনাম সিনেমার কোনো চিত্রনাট্যের নয়, বাস্তবেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে পড়েছেন ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। রবিবার দুপুরে দেশের বাইরে যাওয়ার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফারিয়াকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসা শেষে তাকে পাঠানো হয় ভাটার থানায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। কিন্তু ইতিহাস কথা বলে। জানা গেছে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় 17 জন শিল্পীর সাথে আসামি করা হয় ফারিয়াকে, যেখানে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে কাজ করেছেন ফারিয়া। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি মুজিব একটি জাতির উপকার ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া। 5 আগস্টের পর যা নিয়ে শুরু হয় বিতর্ক। শেখ হাসিনা সরকার পতনের পর বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করা প্রায় সব শিল্পীর নামই হয়েছে মামলা। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন এক্ষেত্রে ব্যতিক্রম কেবল নুসরাতের মুস্তিশা। সিনেমাটিতে তিনি অভিনয় করেন বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। গ্রেপ্তার নুসরাত ফারিয়াকে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে। এ বিষয়ে আরো খবর জানাবো। সিএমএম কোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদুল হক ইমু। ইমু, ঠিক কয়টা নাগাদ এই অভিনেত্রীকে আদালতে তোলা হতে পারে? মামুন, আমরা বেশ কিছুক্ষণ আগে আসলে লক্ষ্য করেছি একটি সিলভার রঙের মাইক্রোবাসে করে কিন্তু আসলে নুসরাত ফারিয়াকে নিয়ে আসা হয়েছে বলে আদালত প্রাঙ্গণ থেকে একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি ইতিমধ্যেই আদালত প্রাঙ্গণের যে হাজতখানা রয়েছে সেখানটাতে তিনি অবস্থান করছেন। এবং যদি বলি যে আসলে যেহেতু এখন পর্যন্ত কোনো পক্ষের আইনজীবীকে আমরা দেখতে পাইনি, সেটা নুসরাত ফারিয়ার পক্ষের কোনো আইনজীবী আছেন কিনা সেই বিষয়টা কিন্তু আমরা এখনো নিশ্চিত নই। পাশাপাশি কটা নাগাদ আসলে নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হবে সেই বিষয়টিও এখনো কেউ নিশ্চিত করে আমাদের জানাতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে 10:30 বা 11টা নাগাদ আসলে নুসরাত ফারিয়াকে আদালত প্রাঙ্গণে যে হাজতখানা রয়েছে সেখান থেকে বের করে আদালতে হাজির করা হতে পারে। যেহেতু আসলে একটি হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছে এবং যেহেতু সেই মামলারই একজন যে বাদী এনামুল হক তিনি দাবি করছেন যে জুলাই আন্দোলনে নুসরাত ফারিয়া অর্থ যোগানদাতা হিসাবে কাজ করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু বলাই যায় যে আসলে মামলায় এখন পর্যন্ত যে অবস্থা রয়েছে, যেহেতু গতকালকে তিনি আটক হয়েছিলেন প্রথমে, এরপর জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা ডিএমপির যারা পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা নিশ্চিত করেছেন। এবং তারপরে আমরা মূলত জানতে পারি যে নুসরাত ফারিয়াকে আজকে আদালতে হাজির করা হবে। তাছাড়া নুসরাত ফারিয়ার যে পুরো মামলাটি, সেই মামলাটি জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যেহেতু একটি হত্যা চেষ্টা মামলায় যে কারণটি দেখানো হয়েছে 283 জন যে লিপিবদ্ধ রয়েছে মামলায়, সেই 283 জন আসামির মধ্যে 207 নম্বর আসামি হিসাবে কিন্তু নুসরাত ফারিয়ার নামটি রয়েছে। এবং নুসরাত ফারিয়ার সাথে একই মামলায় কিন্তু আসামি হয়েছেন ঢাকায় সিনেমার আরও বেশ কয়েকজন নায়ক নায়িকা। তার মধ্যে যদি আমি আপনাকে জানাতে চাই, চিত্রনায়ক জায়েদ খান, সাইমন সাদিক, অভিনেত্রী সুবর্ণা মুস্তফা, অভিনেত্রী রোকেয়া প্রাচী সহ এরকম আরো 17 জন কিন্তু একই মামলায় আসামি রয়েছেন। এছাড়া যেহেতু বর্তমানে আমরা সিএমএম আদালত প্রাঙ্গণে রয়েছি, আমরা এখানকার উপস্থিত অন্যান্য গণমাধ্যম কর্মীরা সহ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বারবারই বলছিলেন যেহেতু আদালতে আজকে কর্মদিবস রয়েছে, সেই কর্মদিবসে নির্দিষ্ট যে সময় রয়েছে সেই সময়ের মধ্যেই নুসরাত ফারিয়াকে আসলে আদালতে হাজির করা হবে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সিএমএম আদালত প্রাঙ্গণ থেকে সব শেষ। ধন্যবাদ আপনাকে। সিএমএম কোর্ট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাকসুদুল হক ইমু।